হ্যালো স্টুডেন্টস, তাহলে আবার আমি নিয়ে এসেছি তোমাদের তার অ্যানিম্যাল কিংডমের পরের পার্ট। আগে আমরা করেছি পরিফেরা, নেডারিয়া অ্যান্ড কিনোফোরা অব্দি, অ্যান্ড তারপরে এইবার আসছে প্ল্যাটি হেলমেন্থিস। আমরা এখানে দেখতে পাবো কি, এইবার আমরা ক্লিয়ার কাট দেখতে পাবো যে ইভলিউশনটা কি সুন্দর হয়েছে। ঠিক আছে, আসছি সেই সব ব্যাপারে ভেতর থেকে। নেক্সট তাহলে আজ আমরা শিখবো প্লাকি হেলমেন্থিসের ব্যাপারে। ঠিক আছে, সো হোয়াট ডাজ দিস প্লাকি হেলমেন্থিস ইজ? প্লাকি হেলমেন্থিস মানেটা কি? প্লাকি হেলমেন্থিস মানে দেখো, এটা একটা ওয়ার্ড যেটার মধ্যে রয়েছে দেখো দুটো কথা। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ওয়ান ওয়ার্ড ইজ প্লাকি। প্লাকি মানে কি? ঠিক আছে, প্লাকি ইজ ফ্ল্যাট। ওকে, প্লাকি মানে হচ্ছে ফ্ল্যাট, ওয়ারাস হেলমিনথেস ইজ এ গ্রুপ অফ ওয়ার্মস। যারা ওয়ার্মস তাদেরকে কিন্তু হেলমিনথেস বলা হয়। তো ওভারঅল প্লাকি হেলমিনথেস মানে তাহলে কি দাঁড়ালো? ফ্ল্যাট ওয়ার্মস, তাই তো? প্লাকি হেলমিনথেস মানে কি দাঁড়ালো? ফ্ল্যাট ওয়ার্মস, রাইট? তো দিস ইজ প্লাকি হেলমিনথেস। ঠিক আছে, এটা তোমাদের এবারে যেসব টপিকসগুলো তাদের স্যালাইন ফিচার্সগুলো কী কী থাকবে সেটা আমি তোমাদেরকে এবারে পরপর পরপর বলে যাচ্ছি। ঠিক আছে, দেখে যাও ক্লিয়ার কাট। এটার পর আর তোমাদের প্লাকি হেলমেন্থিসে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট তাহলে ফার্স্ট অফ অল দেখো প্লাকি হেলমেন্থিস। ঠিক আছে, ফাইলাম প্লাকি হেলমেন্থিসে আমরা প্রথমে কি দেখবো? স্যালাইন ফিচার্স। দিস আর দ্য স্যালাইন ফিচার্স। ওকে, স্যালাইন ফিচার্স। তো স্যালাইন ফিচার্স সেই ফিচার্সগুলো যেগুলো দেখলে আমরা কি বুঝতে পারবো যে প্লাকি হেলমিনথিস। এটা প্লাকি হেলমিনথিসের আমরা কি পাচ্ছি? সব ফ্ল্যাটেন্ড বডি পাচ্ছি, ফ্ল্যাটেন্ড ওয়ার্মস পাচ্ছি। এবার ওয়ার্মস জেনারেলি তুমি দেখেই বুঝতে পারছো হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেটের সম্বন্ধে ফার্স্ট আমরা জানতে আসছি। দেখো হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট এরা কি হয় জেনারেলি? এরা জেনারেলি মেনলি এরা এন্ডো প্যারাসাইটস। ঠিক আছে, মেজরলি এই গ্রুপের মধ্যে যারা রয়েছে তারা এন্ডো প্যারাসাইট। ঠিক আছে, প্যারাসাইট, এন্ডো প্যারাসাইট, একটো প্যারাসাইট এরকম টাইপের হয়। ঠিক আছে, ধরো প্যারাসাইটিক বডি। প্যারাসাইট কি হচ্ছে? প্যারাসাইট কারা? যারা কি হয় অন্য একটা বডির ভেতরে বা তার উপরে লিভ করছে। ঠিক আছে, তাদের উপরে তারা ডিপেন্ডেন্ট নিউট্রিশনের জন্য প্যারাসাইটিক নিউট্রিশন দেখাবে তারা। তো এন্ডো প্যারাসাইট এন্ড তোমার একটো প্যারাসাইট। একটো প্যারাসাইট কি হবে? বডির বাইরে থাকবে, সাচ ধরে নাও লিচ, যে আমরা যে জোঁক দেখেছি সেগুলো কি একটো প্যারাসাইট। মানুষের কোনো মানুষ বা কোনো অ্যানিমেলের কি হলো, সে গায়ে চিপকে গেল, সেখান থেকে কিন্তু রক্ত চুষে চুষে খাচ্ছে। তো সেটা একটো প্যারাসাইট, বাট এটা কি এন্ডো প্যারাসাইট। মেজরিটি অফ দেম আর এন্ডো প্যারাসাইট। তো এন্ডো প্যারাসাইট এরা কি হচ্ছে? বডির ভেতরে থাকবে। ঠিক আছে, যে কোনো অ্যানিমালসে, সেটা তোমার হিউম্যানস হতে পারে, শিপ হতে পারে, কাউ হতে পারে, ডগ হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন অ্যানিমালসদের কিন্তু বডির ভেতরে থাকছে। ঠিক, তো মেজরিটি এন্ডো প্যারাসাইট। কিছু কিছু ফ্রি লিভিং আছে, কিছু কিছু ফ্রি লিভিং রয়েছে, সাচ এস তোমার দেখে নাও, তোমার হয়ে গেল তোমার ডুগেসিয়া। ডুগেসিয়া, ঠিক আছে, ডুগেসিয়া অলসো নোন অ্যাজ প্ল্যানেরিয়া। ঠিক আছে, তো এরা কি হচ্ছে? ফ্রি লিভিং। এরা জেনারেলি পন্ডস, লেকস এইসব জলের মধ্যে, মিষ্টি জলের মধ্যে থাকে। ঠিক আছে, এন্ডোপ্যারাসাইট এইসব বডির ভেতরে থাকবে। সাচেস ধরে নাও লিভার ফ্লাক। লিভার ফ্লাক কি হয়? হিউম্যানসদের লিভারে রয়েছে, বাইল ডাক্টসে রয়েছে। হিউম্যানস, তারপরে ডগস, কাউজ এইসব হায়ার অ্যানিমালসদের ক্ষেত্রে ম্যামলসদের কিন্তু লিভার এবং তাদের বাইল ডাক্টস যেসব সেইগুলোতে কিন্তু পাওয়া যায়। তো সেটা লিভার ফ্লাক। তো সেগুলো এন্ডোপ্যারাসাইটস। ঠিক আছে, সাচেস দেখো এবারে দেখি আমরা বডি সিমেট্রি। তো বডি সিমেট্রি আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখেছিলাম? রেডিয়াল সিমেট্রি দেখছিলাম, যেগুলো কি ছিল জেনারেলি তোমার বডি সিমেট্রি একটু প্রিমিটিভ টাইপ, রেডিয়ালটা একটু প্রিমিটিভ টাইপ। কিন্তু এদের ক্ষেত্রে সাপোজ ধরে নাও এটা একটা লিভার ফ্লাগ যেমন দেওয়া আছে, দেখো এটা একটা লিভার ফ্লাগ। তো এই লিভার ফ্লাগে যদি তুমি দেখো, এটাকে যদি আমরা সমান সমান যদি ভাগ করতে চাই, তো আমরা মাঝামাঝি কাটতে হবে আমাদেরকে। ঠিক, মাঝামাঝি কাটতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই, এরকম কাটতে হবে। ঠিক, হ্যাঁ, লাইক দিস মোরওয়ালি। তাহলে এরকম যদি কাটি তাহলে আমরা দুটো সমান সমান পার্ট পাচ্ছি। একটা আমরা রাইট সাইড পাচ্ছি, সাপোজ ধরে নাও এটা একটা রাইট সাইড পাবো, একটা লেফট সাইড পাবো। তো এইরকম মাঝে একটা যে কোনো প্লেন বা একটা যে কোনো অ্যাক্সিসে যদি কাটি তাহলে আমরা দুটো সমান সমান ভাগ পাবো। তো এরকম টাইপের আমরা কি বলেছিলাম? সেরকম সিমেট্রিগুলো কি বলতাম? রাইট, বাইল্যাটারালি সিমেট্রিক। ঠিক আছে, বাইল্যাটারালি সিমেট্রিক,
বাইল্যাটারালি সিমেট্রিক। তো বাইল্যাটারাল সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি ইভলিউশনটা বুঝতে পারলাম, রেডিয়াল থেকে হঠাৎ করে এরপরে নেক্সট ফাইলামে চলে এলো বাইল্যাটারাল সিমেট্রি, তার মানে এরা আরো ইভলভ ফিচার্স তৈরি হলো। ঠিক, লেভেল অফ অর্গানাইজেশন, এরা বলো কিরকম টাইপের হবে। আগে আমরা কি দেখেছিলাম, সেলুলার লেভেল দেখিনি পরিফেরাতে, বাট নিডারিয়া টিনোফোরাতে আমরা কি দেখলাম, সেখানে টিস্যু লেভেল দেখতে পেলাম, তারা টিস্যু বানাতে পারছিল। বাট এরপরে এরা আরো একটু ইভলভ, সেটা হচ্ছে কি অর্গান টাইপ। ঠিক আছে, অর্গান টাইপ অফ লেভেল অফ অর্গানাইজেশন, মানে এদের বডিতে কি টিস্যুস নেই এখন, শুধু টিস্যুসগুলো মিলে কিছু অর্গ্যানসও তৈরি করেছে, সেই অর্গ্যানসগুলো মিলে এবার আলাদা আলাদা কাজ করে যাচ্ছে। তো অর্গ্যান সিস্টেম অবধিও যেতে পারেনি, কিন্তু অর্গ্যান অবধি এসছে, কারণ ও ঠিক আছে, মানে কেসটা কি হলো, আগে যেটা ছিল টিস্যু লেভেল, এরপরে তাদের এক ঘর আরো অ্যাডভান্স ফিচার এলো। তো অর্গান টাইপ অফ লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি প্লাকি হেলমিনথিসের ক্ষেত্রে। ঠিক, নেক্সট আছে জার্ম লেয়ার্স। ঠিক আছে, এরা জেনারেলি আগে আমরা দেখছিলাম ডিপ্লোব্লাস্টিক, তাদের মধ্যে একটোডার্ম এন্ডোডার্ম, ঠিক আছে, এরকম দুটো ছিল, মাঝে মেসোগ্লিয়া লেয়ার ছিল। এদের ক্ষেত্রে আবার ইভলভ চলে এলো, তো এদের ক্ষেত্রে এরা চলে এলো ট্রিপ্লোব্লাস্টিক, মানে কি ট্রিপ্লোব্লাস্টিক টাইপ জার্ম লেয়ার্স এদের রয়েছে, মানে এদের বডিতে তার মানে আমরা তিনটেই পাবো, একটো, ঠিক, এন্ডো অ্যান্ড মেসো অলসো। একটো, এন্ডো অ্যান্ড মেসো। তো যদি আমরা ধরে নাও এরম একটা মাঝে রয়েছে গাট, তার ভেতরে এটা হচ্ছে এন্ডো, হ্যাঁ, একদম সবচেয়ে বাইরে রয়েছে এক্সো, হ্যাঁ, অ্যান্ড তাদের মাঝে আমরা যদি দেখি এন্ডো এক্সোর মাঝে কি চলে এলো, এখানে একটা লেয়ার চলে এলো, সেটাকে মেসোডার্ম। তাহলে মেসোডার্ম আমরা কিন্তু এখানে পাচ্ছি। এন্ডোডার্ম এটা হচ্ছে কি একটো, এটা হচ্ছে এন্ডো অ্যান্ড এটা হচ্ছে মেসো। ঠিক আছে, তো এন্ডো একটো মেসো অ্যান্ড দিস ইজ গাট। তো এরকম টাইপের ট্রিপ্লোব্লাস্টিক জার্ম লেয়ার্স আমরা এদের দেখতে পাচ্ছি, এরা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। ওয়্যারাস দেখো সিলোমের গল্প চলে আসছে। এবার সিলোম কি করে তৈরি হয়, সিলোম তৈরি হয় কি বলেছিলাম, যে মেসোডার্ম লেয়ারটাই কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে, দিয়ে একটা কাভারিং তৈরি করবে, মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করবে, স্পেস তৈরি করবে, সেইগুলোকে আমরা সিলোম বলছিলাম। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেরকম ডিফারেন্সিয়েশন কিন্তু দেখা যায়নি, মানে এরা সিলোম কিন্তু তৈরি করতে পারেনি। তো এরা চলে এসছে এ সিলোমেট। এ মানে নট, আগেও বলেছি টার্মিনোলজি, নাম টার্মিনোলজি বুঝে যাও, বায়োলজি ইজি। তো এ সিলোমেট মানে নো সিলোম ফরমেশন, এখানে কোনো সিলোম ফরমেশন নেই। তাহলে এই জিনিসটা কিন্তু বারবার নিটে অনেকবার এসছে, অ্যান্ড এটা একদম বার্নিং টপিক। এখান থেকে দিলে তোমার প্রশ্ন এইটাই আসবে সবচেয়ে বেশি, সেটা কি একটা তোমাকে বলে দেবে অ্যানিমাল, সেই অ্যানিমাল কিংডমের বলে দেবে তোমাকে, সাপোজ বলবে ট্রিপ্লোব্লাস্টিক এসিলোমেট, এরকম তোমাকে দিয়ে দেবে ক্যারেক্টারিস্টিক্স। এবার নিচে অপশন দিয়ে দেবে তোমার বিভিন্ন রকমের, নিডারিয়া, টিনোফোরা, প্লাকি হেলমিনথিস, আর্থ্রোপোডা, বিভিন্ন রকম দিয়ে দিলে তোমাকে কোনটা সিলেক্ট করতে হবে, প্লাকি হেলমিনথিস সিলেক্ট করতে হবে। এবার ডাইরেক্ট তোমাকে প্লাকি হেলমিনথিস নাও বলে দিতে পারে, হয়তো তোমার দিয়ে দিল যে টেপ ওয়ার্ম, হয়তো তোমার দিয়ে দিল সেটা লিভার ফ্লাগ, ঠিক আছে, এদের এরকম নাম দিয়ে দিতে পারে, এদের এক্সাম্পলস দিয়ে প্রশ্নটা করতে পারে, ডাইরেক্ট তোমাকে প্লাকি হেলমিনথিস বলেই দিল না, এটাও হতে পারে। ঠিক আছে, জেনারেলি ওরমই করে আজকাল নিকে, ঠিক আছে। তো সেই জন্য সেই জিনিসটাকে ভালো করে একটু ধ্যান রাখতে হবে। নেক্সট দেখো আমরা আসি বডি ফর্ম। এদের বডি ফর্ম কীরকম, মানে এদের বডিটা জেনারেলি আমরা আগে শুনেছি কি এরা ফ্ল্যাট ওয়ার্মস। তো তাহলে এদের কি হচ্ছে, এরা ডরসোভেন্ট্রালি ফ্ল্যাট বডি দেখা যায় এদের, ঠিক আছে, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাট বডি। এবারে দেখো ডরসোভেন্ট্রালি ফ্ল্যাট, ডরসাল বডি যদি আমরা দেখি, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল, এইটা দুটো দিক রয়েছে, মাঝামাঝি একটা বডি রয়েছে, সাপোজ এটাকে আমরা এরকম কাটলাম, সে তার মুখটা এইদিকে তাকিয়ে আছে, তাদের এইদিকে তাকিয়ে আছে। তো তার যদি মুখটাকে আমি এরকম করে কাটি এই মাঝামাঝি, তাহলে এই দিকটা কি হবে, তার ধরে নাও এই দিকটা চোখ আছে, ঠিক আছে, মুখ রয়েছে, ঠিক আছে, সাপোজ আমি একটা ধরে নাও এটা এরম, তো এর লেজ বানালাম, ধরো এখানে তার রইলো কি ব্যাকবোন রইলো, আমাদের ক্ষেত্রে কি আছে এখানে মেরুদণ্ড রয়েছে, ঠিক আছে, ব্যাকবোন রয়েছে। তো ব্যাকবোনটা কোন দিকে, এইটা হবে আমাদের ডরসাল সাইডস,
অ্যান্ড এইটা হবে আমাদের ভেন্ট্রাল সাইড, যেদিকে আমাদের পেটটা রয়েছে। তা আমাদের কি হচ্ছে, আমি যেদিকে তোমার দিকে তাকিয়েছি, আমাকে যেটা দেখতে পাচ্ছ তুমি, আমার কোন সাইডটা দেখতে পাচ্ছ? তুমি আমার ভেন্ট্রাল সাইডটা দেখতে পাচ্ছ, যেদিকে আমার ফেসটা রয়েছে, যেদিকে আমার ব্যাকবোনস রয়েছে, সেটা আমাদের ডরসাল সাইডস। তো ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল মানে চ্যাপটা, এরা কি হচ্ছে পুরো চ্যাপটা ফ্ল্যাট, ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাট। তাহলে এরম টাইপের যদি আমি সাইড থেকে দেখি, তাহলে এরম আমাকে ফ্ল্যাট একটা বডি দেখতে পাবো। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো, আসছি কি এন্ডোস্কেলেটন অ্যান্ড এক্সোস্কেলেটন। এদের ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কেলেটন অ্যান্ড এক্সোস্কেলেটন কিন্তু থাকে না। ঠিক আছে, এন্ডোস্কেলেটন অ্যান্ড এক্সোস্কেলেটন এরা কিন্তু অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে কোনো স্কেলেটন কিন্তু থাকছে না। হ্যাঁ, অবশ্যই কিছু ইন্টেগুমেন্টস পাওয়া যায়, ঠিক ইন্টেগুমেন্টস পাওয়া যায়, কিন্তু জেনারেলি এন্ডোস্কেলেটন অ্যান্ড এক্সোস্কেলেটন কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার দেখো এদের বডি ওয়াল and organs, or we can say body wall and organs or alimentary canal যেটা, ঠিক আছে, alimentary canal, তাদের মাঝে তাদের বডি ওয়াল অ্যান্ড এলিমেন্টারি ক্যানালস, এই দুটোর মাঝে বিটুইন, ঠিক আছে, ইন বিটুইন দিস, সেখানে একটা কানেকটিভ টিস্যু রয়েছে, একটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে, কানেকটিভ টিস্যুর একটা লেয়ার রয়েছে। সেই কানেকটিভ টিস্যুটা কি? সেটা হচ্ছে প্যারেনকাইমা। কানেকটিভ টিস্যু ইজ প্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা দেখা যাবে। তাহলে প্যারেনকাইমা প্ল্যান্টেও কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এটা অন্য প্যারেনকাইমা। ঠিক আছে, এটা তাদের ফুড ম্যাটেরিয়ালস ট্রান্সপোর্ট করাতে হেল্প করে। ঠিক আছে, ইট হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ ফুড ম্যাটেরিয়ালস, ট্রান্সপোর্ট অফ ফুড ম্যাটেরিয়ালসে কিন্তু এটা হেল্প করছে। ঠিক আছে, তো এলিমেন্টারি ক্যানেল অ্যান্ড বডি ওয়াল তাদের মাঝে রয়েছে প্যারেনকাইমা, যেটা কিন্তু ট্রান্সপোর্ট অফ ফুড ম্যাটেরিয়ালসেও কিন্তু হেল্প করছে। রেসপিরেটরি অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম, এটাও কিন্তু এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট। তাহলে রেসপিরেটরি অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। ডাইজেস্টিভ ট্র্যাক্টে চলে আসি। ডাইজেস্টিভ ট্র্যাক্ট এদের কীরকম দেখো, এদের কিন্তু ইনকমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমরা দেখতে পাই। ইনকমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ইনকমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলেছিলাম কি, এটা কি হয়, ওয়ান ওপেনিং, অনলি ওয়ান ওপেনিং, মানে এই একটা ওপেনিং এদের মাউথ অ্যান্ড অ্যানাস, ঠিক আছে, মাউথ অ্যান্ড অ্যানাস দুটোতেই কিন্তু কাজে লাগছে, একটাই ওপেনিং। ঠিক আছে, তো ডাইজেস্টিভ ট্র্যাক্ট মাত্র এদের ক্ষেত্রে কিন্তু মাউথ অ্যান্ড অ্যানাস যা বলো একটাই ওপেনিং, ইনকমপ্লিট টাইপ অফ তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে। ঠিক আছে, এটা তুমি যদি দেখো, এটাকে ব্লাইন্ড স্যাক বলা হয়, বলেছিলাম আগেও। ঠিক আছে, ব্লাইন্ড স্যাক টাইপ এগুলো ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আবার এখানে একটা জানার বিষয়, যে এখানে তুমি যদি দেখতে পাও ডাইজেস্টিভ ট্র্যাক্ট কিন্তু এই যে টেপ ওয়ার্ম যেটা, ঠিক আছে, টেপ ওয়ার্ম, ঠিক আছে, টেপ ওয়ার্মের ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাক্ট কিন্তু অ্যাবসেন্ট থাকে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট এখানে আমরা দেখব অ্যাবসেন্ট আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট কিন্তু অ্যাবসেন্ট রয়েছে ইন কেস অফ টেপওয়ার্ম। ঠিক, সো এতদূর পর্যন্ত বোঝা গেছে। লেটস গো ফর নেক্সট, প্যারাসাইটিক। প্যারাসাইটিক ফ্ল্যাটওয়ার্মস, আসলে এরা তো ম্যাক্সিমামই ইন্ডো প্যারাসাইট। তাহলে আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার যে তারা প্যারাসাইটিক কীভাবে, তাদের এদের বডিতে কিছু কিন্তু কি হয়েছে, প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনস দেখা দিচ্ছে। ঠিক আছে, এদের বডিতে কিছু ফিচার্স রয়েছে, যেই ফিচার্সটা এদের প্যারাসাইটিক বানায়। প্যারাসাইটিক হওয়ার জন্য কিন্তু অনেক রকম জিনিস রয়েছে, অনেক রকম রিকোয়ারমেন্টস রয়েছে, সেগুলো না হলে হবে না। ঠিক আছে, তো প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনস, ঠিক আছে, এইগুলো না থাকলে তারা প্যারাসাইটিক কিন্তু হতেই পারবে না। তুমি বলছো আমি বাস চালাবো, আর তুমি বাস চালাতেই জানো না, তুমি ড্রাইভার হতে চাইছো, কেউ দেবে না, তুমি বাস গিয়ে ঢুকে দেবে, তো অবভিয়াসলি ইউ আর নট কম্প্যাটেবল ফর ইউ। তো প্যারাসাইটিক হওয়ার জন্য সেরকম অ্যাডাপ্টেশনসগুলো তোমার যদি রয়েছে, তাহলেই তুমি সেখানে প্যারাসাইটিক হিসাবে তুমি সেখানে সার্ভাইভ করতে পারবে। তো এরা তো জেনারেলি প্যারাসাইটিক, তো এদের প্যারাসাইটিক নেচারটাকে সাপোর্ট করার জন্য তাদের বডিতে কিছু অ্যাডাপ্টেশনস দেখা যায়। সেই অ্যাডাপ্টেশনসগুলো দেখো, সাচ এজ, ফার্স্ট অফ অল হুক। এরা তো কোনো ডাইজেস্টিভ ক্যানাল বা এলিমেন্টারি ক্যানালের মধ্যে কোথাও রয়েছে,
ঠিক আছে, সেটা হতে পারে বা জেনিটাল ট্র্যাক্টে সেখানে রয়েছে, বা তোমার ইন্টেস্টাইনে রয়েছে, স্টামাকে রয়েছে, তারপরে তোমাকে আমি বললাম যেমন লিভারের মধ্যে, তারপরে গল ব্লাডারে যে তোমার বাইল ডাক্ট সেই সবগুলোতে রয়েছে। তো সেই সবগুলোতে সবসময় কোনো না কোনো লিকুইড ফ্লো করছে, তাহলে তো ফ্লো করে ওকে বাইরে নিয়ে চলে যাবে, তাহলে তো ও ওখানে সার্ভাইভ করতে পারবে, কিন্তু ওকে ওখানে থাকতে হবে। থাকার জন্য সিচুয়েশন দেখো, ওকে হুক থাকতে হবে। দেখো এইখানে এই ছবিটাকে তুমি যদি ভালো করে দেখো, এই যে দেখো এইখানে ছবিটা আমি আমাদেরকে পয়েন্ট আউট করে দেখাচ্ছি। দেখো এইখানে কি রয়েছে, এই যে এটাকে বলা হয় রস্টেলাম, যেখানে একদম মাথায় এইখানে এই জিনিসটা রয়েছে, এটা রস্টেলাম। অ্যান্ড তার সাইডে দেখো এরকম টিথ রয়েছে ছোটো ছোটো, হ্যাঁ এরকম টাইপের জিনিস রয়েছে, ঠিক আছে, এগুলোকে হুক বলা হয়। ঠিক আছে, তো এই সব টিথ টাইপের এই হুকগুলো, দিস আর দ্য হুকস। তাহলে এই হুকসগুলো দিয়ে কি হলো, একটা এলিমেন্টারি ক্যানাল সেখানে বা কোনো একটা তার বডি ওয়াল রয়েছে, ক্যানালের ওয়াল রয়েছে, যে ওয়ালের মধ্যে এরকম করে হুকের মধ্যে দিয়ে আটকে রয়ে গেল। তাহলে এবারে ও বাইরে থেকে কোনো ফ্লুইড আসুক আর যা আসুক, সে আরামসে ওখানে থেকে যেতে পারে, ওকে কেউ বয়ে নিয়ে যেতে পারছে না। তো হুকস থাকতে হচ্ছে ওকে ওই জায়গাটাতে ছিটে থাকার জন্য। নেক্সট, সাকার্স, হুকস অ্যান্ড সাকার্স। দেখো এবার সাকার্সে কি হচ্ছে, দেখো এইখানে রয়েছে, দেখো দিস আর দ্য সাকার্স, ঠিক, দিস আর দ্য সাকার্স, ঠিক। মাউথের কাছেও একটা থাকে, ওরাল সাকার বলা হয়, এইগুলোকে ভেন্ট্রাল সাকার বলা হয়। ঠিক আছে, টু টাইপস অফ সাকার্স, দ্যাট ইজ ওরাল সাকার্স, একদম মাউথের কাছে যেগুলো পাওয়া যাবে, অ্যান্ড ভেন্ট্রাল সাকার্স। এইরকম জিনিস আমরা পাচ্ছি, এই সব সাকার্স কিন্তু এদের বডিতে রয়েছে। তো এই সাকার্স দিয়ে কী করবে, তারা নিউট্রিশনগুলোকে সেখান থেকে অ্যাবজর্ব করবে, চুষে চুষে খেয়ে নেবে, সাক আউট করে নেবে। তারা তো নিজেরা সেরকম, ওখানে ওদের নিউট্রিশনের একমাত্র সোর্স কি, যেই হোস্টের মধ্যে রয়েছে সেই হোস্টের যা খাচ্ছে, যে নিউট্রিশনটা তার টিস্যুর মধ্যে রয়েছে সেই টিস্যুটাকে নিয়ে নিতে হবে। তো ব্যাস, চুরি করো, চুরি করার জন্য তোমার রয়েছে মাস্টার কি, হুকস। ঠিক আছে, নেক্সট দেখো, হুকসের পর একটা জিনিস, এদের বডি আবার অ্যাবজর্পটিভ নিউট্রিশন। অ্যাবজর্পটিভ নিউট্রিশন, দেখো আমরা কি বলেছিলাম, কেপ ওয়ার্ম ফেপওয়ার্মেদের কোনো ডাইজেস্টিভ ক্যানালই নেই। ঠিক আছে, তো তাহলে তারা নিউট্রিশনটা নেবে কোন দিক দিয়ে, মুখ দিয়ে খাচ্ছে, কোথায় যাবে? তো এদের বডিটা কি করবে, অ্যাবজর্পটিভ নিউট্রিশন, এরা কি করবে, অ্যাবজর্বস দ্য নিউট্রিশন ফ্রম হোস্ট বডি। ঠিক আছে, অ্যাবজর্বস নিউট্রিশন throughout their body from host. ফ্রম হোস্ট, তাহলে হোস্ট থেকে যে নিউট্রিশনটা নিচ্ছে সেটা কি হচ্ছে, এদের বডিগুলোর এই যে দেখো এই যে ছোটো ছোটো খণ্ড রয়েছে, পুরো মেটামেরিক সেগমেন্টেশন এদের বডিতে থাকে। এরকম সেগমেন্টেশন যেগুলো রয়েছে এরকম টাইপের, এই পরপর পরপর একটা একটা করে জুড়ে জুড়ে এগুলো লম্বা হতে থাকে, অনেক লম্বা রয়েছে। দেখো এগুলোকে প্রোগ্লটিক্স বলা হয়। তাহলে এই প্রত্যেকটা কিন্তু প্রোগ্লটিক্স কী করছে, নিজে নিজে কিন্তু সাক আউট করে নিচ্ছে, ওরা অ্যাবজর্ব করে নিচ্ছে, আশেপাশে যেখানে রয়েছে সেইখানকার নিউট্রিশনটা অ্যাবজর্ব করে নিজেদের বডিতে নিয়ে নিচ্ছে। তো এরকম অ্যাবজর্বটিভ নিউট্রিশন এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে হুক রইল, সাকার রইল, অ্যাবজর্বটিভ নিউট্রিশন রইল, সাথে কি থাকতে হবে বলো, ওরা যে এনভায়রনমেন্টে রয়েছে সেই এনভায়রনমেন্টে সার্ভাইভ করার জন্য থিক ইনটেগুমেন্ট বা থিক টেগুমেন্ট, জেনারেলি ইনটেগুমেন্ট, সরি থিক টেগুমেন্টস। টেগুমেন্টস আর দ্য নাথিং বাট দ্য কাভার্স, তাহলে ওর বডির বাইরে এক রকমের কাভার রয়েছে, সেটাকে বলছি টেগুমেন্ট। এইটা কি করবে, প্রোটেক্ট করবে তাকে ফ্রম হোস্টস ডাইজেস্টিভ জুসেস। তাহলে ওদের বডিটাকে যে ডাইজেস্ট করে নেবে না, তার কি মানে আছে, ওদের ডাইজেস্টিভ ক্যানেলে রয়েছে, তো আমাদের বডি তো ওদেরকে ডাইজেস্ট করে নিতে পারে, তো সেই ডাইজেস্টিভ জুসগুলো কি ওদেরকে তো ভেঙে দিতে পারে। ঠিক আছে, অ্যাসিডস রয়েছে, হ্যানা দানা রয়েছে, তো সেসব জিনিসগুলো তো ভেঙে দেবে। তো সেইখানে যাতে না ভাঙতে পারে তাদের থেকে প্রোটেক্ট করার জন্য নিজেদের বডিতে রয়েছে কি, থিক টেগুমেন্টস। তাদের বডির বাইরে থিক টেগুমেন্টস থাকলেও সেটা তাদের ডাইজেস্টিভ জুসগুলোর থেকে কিন্তু বাঁচিয়ে নিচ্ছে। তাহলে প্রথম কথা, ওখানে ওদেরকে হুক দিয়ে আটকে থাকতে হবে। ঠিক আছে, বাইরে ডাইজেস্টিভ যে জুস আসছে সেইগুলো থেকে বাঁচার জন্য টেগুমেন্টস রয়েছে, সাকার্স রয়েছে নিউট্রিশনগুলোকে নিয়ে যাওয়ার জন্য, তাছাড়াও অ্যাবজর্বটিভ নিউট্রিশন রয়েছে।
অ্যাবজর্ব করে নিউট্রিশনগুলোকে নিতে হবে। তো এই হলো তাদের প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনস অফ প্যারাসাইটিক ফ্ল্যাটওয়ার্মস। এন্ডোপ্যারাসাইটসদের ক্ষেত্রে এইসব জিনিসগুলো বেশি বেশি পাওয়া যাবে। নেক্সট দেখো এক্সক্রিশন অ্যান্ড অসমো রেগুলেশনস। ঠিক আছে, এক্সক্রিশন দেখো এদের ক্ষেত্রে আবার দেখো একটা স্পেশাল টাইপ অফ জিনিস রয়েছে, সেটা কি হচ্ছে দেখো এক্সক্রিশন এদের বডি, এটা ধরো এটা হচ্ছে তোমার একটা লিভার ফ্লাগ, ঠিক আছে। তো লিভার ফ্লাগ, এই লিভার ফ্লাগের মধ্যে দেখো পুরো বডিটাতে এরম টাইপের কিন্তু অ্যালভিওলাই টাইপের ডট 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 এরম জিনিস রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এদের এক্সক্রিশনে হেল্প করে, ঠিক আছে। বডিতে যে অ্যামোনিয়া অর টক্সিনস যে সব জিনিস আসছে, অ্যামোনিয়া অ্যান্ড আদার নাইট্রোজিনাস ওয়েস্টস, ঠিক আছে, যেটা বডির ক্ষেত্রে টক্সিন হয়ে যায়, সেইগুলোকে তাদের বের করে দিতে হবে, ঠিক আছে। নাইট্রোজিনাস ওয়েস্ট, এইগুলোকে বের করে দিতে হবে, সেটাকে কি বলবো এক্সক্রিশন। এক্সক্রিশনের জন্য অর্গ্যানস রয়েছে দিস ইজ, এই যে ডট 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 যেগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো, এই জিনিসগুলো, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে দেখো, এই যে ডট ডট জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ফ্লেম সেলস বলা হয়, ঠিক আছে। তো এই ফ্লেম সেলসগুলোই কি করবে, এরম টাইপের ফ্লেম সেলসগুলো এই পাশে বড় করে দেখানো হয়েছে। এই ফ্লেম সেলসগুলো কি করবে, বডির থেকে বিভিন্ন জায়গা থেকে এক্সক্রিশনগুলোকে ক্রিয়েট মানে কালেক্ট করবে, ঠিক আছে। কালেক্ট করার পর কি করবে, এখান থেকে এই ছোটো ছোটো চ্যানেলের মাধ্যমে দিয়ে আসবে, এই যে দেখো এই এক্সক্রিশনগুলো এখানে কালেক্ট করলো, দিয়ে পাশে এই ছোটো ছোটো চ্যানেলগুলোর মধ্যে দিয়ে এলো, দিয়ে এখানে লার্জ একটা লঙ্গিটিউডিনাল এক্সক্রিটরি ক্যানেল রয়েছে, সেখান দিয়ে এক্সক্রিটরি পোর্ট দিয়ে বাইরে চলে গেল। আলটিমেটলি সব জায়গা থেকে একটা কালেক্ট করলো, বড় একটা নালীর মধ্যে জানলো, সেইখান থেকে বের করে দিল। তো এই জিনিসটা হচ্ছে এক্সক্রিটরি পোর অ্যান্ড এক্সক্রিটরি ক্যানেলগুলো রয়েছে ছোটো ছোটো, এইগুলো থেকে এই কালেক্ট করা। মেন আলটিমেটলি কালেক্ট কে করছে, সেটা করছে কি এই জিনিসটা ফ্লেম সেলস, ঠিক আছে। তো ফ্লেম সেলস আর দ্য মেন যারা কালেক্ট করছে জিনিসটাকে, ঠিক আছে। সরি, হ্যাঁ, তো যেখানে বলছিলাম আমি ফ্লেম সেলস, তো এইটাকে বড় করে দেখানো হয়েছে দেখো এরকম টাইপের। তাহলে এখানে তার নিউক্লিয়াস রয়েছে, এরকম সিউডোপোডিয়া রয়েছে। এখানে কি হচ্ছে, প্রত্যেকটা বডির ক্ষেত্রে দেখো এরা কি করছে, এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কি করছে, নিউট্রিশনাস ওয়েস্টগুলোকে নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, আর এখান থেকে একটা জিনিসগুলোকে লিউমেনে এখানে দেখো এই গ্লোবিউলসগুলো এক্সক্রিশনে যে একটা ছোটো ছোটো ভ্যাকুয়ালসের মতো গ্লোবিউলস বানিয়েছে, সেই গ্লোবিউলসগুলোকে এইখানে লিউমেন্সে দিয়ে দিল, এবং লিউমেন্স থেকে সেটা এরকম ট্র্যাক দিয়ে বাইরে চলে যাচ্ছে। তো এই গল্প, ঠিক আছে। এদের ফ্লেম সেলস নাম দেওয়ার জন্য কিন্তু একটা বড় কারণ রয়েছে। ফ্লেম সেলস, ফ্লেম সেলস এদের বডি লিউমেনের কাছে দেখো এই যে এরকম একটা সিলিয়েটেড বডি রয়েছে, ঠিক আছে। এই সিলিয়াগুলো যখন কি হয়, লিভিং একটা বডি, তুমি এইটাকে যদি ভালো মাইক্রোস্কোপে দেখো তাহলে তোমার কিরকম, তাই এই যে সিলিয়াগুলো এমনভাবে তোমার ভাইব্রেট করবে, এই সিলিয়াগুলো, ঠিক আছে, এগুলো কি করবে, ভাইব্রেট করবে, এই সিলিয়াগুলো ভাইব্রেট করবে। এবার সিলিয়াগুলো যেই ভাইব্রেট করবে তুমি দেখতে পাবে এটাকে একটা মনে হবে যেন আগুনের শিখার মতো লাগছে, ঠিক আছে। এটাকে যদি সোজা করে দেখো তোমার এরকম টাইপের মনে হচ্ছে না, একটা প্রদীপের শিখা কিরকম কিরকম হয়, আগুনের শিখার মতো এরকম টাইপের। তো এই জিনিসটা দেখো এরকম, তো সিলিয়াগুলো এরকম ভাইব্রেট করতে থাকবে, তোমার মনে হবে যেন একটা আগুনের শিখা এরকম করে জ্বলছে, সেই জন্য তার নাম দেওয়া হয়েছে ফ্লেম সেল, ঠিক। ইন্টারেস্টিং, দারুণ। তো এইগুলোই কিন্তু ফ্লেম সেলস, এরাই কিন্তু মেন এক্সক্রিটরি অর্গান, ঠিক আছে। এগুলোকে আবার আরেকটা নাম দিয়ে ডাকা হয়, সেটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া, ঠিক আছে, এটাকে প্রোটোনেফ্রিডিয়া বলা হয়, ঠিক। নেক্সট আসি, প্রোটোনেফ্রিডিয়া। এরপর দেখো আসছি আমরা এদের নার্ভাস সিস্টেমে। নার্ভাস সিস্টেমে কি হয়, এ পেয়ার অফ গ্যাংলিয়া দেখা যায়, এ পেয়ার অফ গ্যাংলিয়া মানে দুটো গ্যাংলিয়া রয়েছে, ঠিক আছে, এটাই তাদের ব্রেন, ঠিক আছে। এই পেয়ার অফ গ্যাংলিয়ার থেকে 1 to 3 পেয়ার অফ লঙ্গিটিউডিনাল নার্ভস বেরোয়, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল নার্ভ, লঙ্গিটিউডিনাল নার্ভ রয়েছে। এই লঙ্গিটিউডিনাল নার্ভগুলোকে আবার জয়েন্ট করার জন্য ট্রান্সভার্স কমিসার্স বলে একটা জিনিস রয়েছে, দিয়ে ট্রান্সভার্স কমিসার্স, ঠিক আছে, যারা কি করবে এই লঙ্গিটিউডিনাল নার্ভ, দেখো এখান থেকে এই দুটো পেয়ার অফ গ্যাংলিয়া রয়েছে, দিয়ে এদেরকে লম্বা মতো এই লঙ্গিটিউডিনাল নার্ভ রয়েছে, এই যে এখানে দুটো পেয়ার অফ গ্যাংলিয়া রয়েছে, ঠিক।
এখানে এখানে পেয়ার অফ গ্যাংলিয়া, এটা তাদের ব্রেন। এখানে লঙ্গিটিউডিনাল নার্ভ এরকম লম্বা মতো নামছে দেখো লঙ্গিটিউডিনাল ভাবে গোটা বডিতে। অ্যান্ড তার সাথে রয়েছে কি এই ট্রান্সভার্স কমিসার্স, ঠিক আছে, দিস আর দ্য ট্রান্সভার্স কমিসার্স। এই যে এটাকে যদি আমি বড় করে দেখি, দেখো এইখানে কি রয়েছে, এই যে দুটো লঙ্গিটিউডিনাল নার্ভসকে ট্রান্সভার্স কমিসার্স, ট্রান্সভার্সলি এরা যাচ্ছে, তো তো সেই ট্রান্সভার্স কমিসার্স এরা কিন্তু এদেরকে জয়েন করছে। এই যে দেখো এই যে এইগুলো যেগুলো জয়েন করছে এগুলোকে ট্রান্সভার্স কমিসার্স বলা হয়। যে সেই জন্য এদের ক্ষেত্রে কি হয়, এটা খুব প্রিমিটিভ টাইপের নার্ভাস সিস্টেম, ঠিক আছে, কিন্তু এখানে কি হয় আলটিমেটলি এটাকে ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম বলতে পারো। ল্যাডার লাইক একটা গঠন তৈরি করছে না, যে সিঁড়ির মতো, তো ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম কিন্তু দেখা যায় প্লাকি হেলমিনথিসের ক্ষেত্রে। তো ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম ইজ ফাউন্ড ইন প্লাকি হেলমিনথিস। তো যদি আমাকে প্রশ্ন করে কোন ফাইলামে সেটা পাওয়া যাবে ল্যাডার লাইক, সোজা বলবো প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। এই যে দেখো প্ল্যানেরিয়ার ছবি দেওয়া আছে এটা, তো প্ল্যানেরিয়ার ক্ষেত্রে হলো বা তোমার লিভার ফ্লাক বা প্লাকি হেলমিনথিস সিদাস বলবো, ঠিক। তো এই হচ্ছে আমাদের প্লাকি হেলমিনথিসের নার্ভাস সিস্টেম, এক্সক্রিশন অ্যান্ড অসমো রেগুলেশন। ঠিক এই জিনিসটা দেখো, এক্সক্রিশন তো হলো, অসমো রেগুলেশনটা কি, অসমো রেগুলেশন হচ্ছে বডির ওয়েস্ট বের করা হচ্ছে এক্সক্রিশন। অসমো রেগুলেশনটা কি, বডির মধ্যে তোমার ওয়াটারের ব্যালেন্স করা, ঠিক আছে, ওয়াটার ব্যালেন্স। বডির মধ্যে কত পরিমাণ ওয়াটার থাকে, বেশি পরিমাণ যদি ওয়াটার বডি থেকে বেরিয়ে যায় তোমরা জানো ভালো করে, এটাতে কি হয়ে যাবে, ডেসিকেশনস হয়ে যাবে আর ড্রাইনেস চলে আসবে অ্যান্ড ওই অর্গানিজমটা ডেথ হয়ে যাবে। তো ওয়াটার ইজ ভেরি এসেন্সিয়াল, প্রত্যেকটা সেলের মধ্যে ম্যাক্সিমাম পোর্শন কি রয়েছে, ওয়াটার রয়েছে। তো সেই ওয়াটার ব্যালেন্সটাও কিন্তু জরুরি, সেটাকে বলা হয় অসমো রেগুলেশন। এই অসমো রেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন একসাথেই এদের এই প্রোটোনেফ্রিডিয়া অর ফ্লেম সেল তারা করে। বোঝা গেল? ঠিক, কোনো ডাউটস নেই? যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে, নিশ্চয়ই আমি রিপ্লাই করবো তোমার, ঠিক আছে। নেক্সট আসি পরেরটা, রিপ্রোডাকশন। দেখো এরা রিপ্রোডাকশন জানার আগে আমাদেরকে এখানে বুঝতে হবে তাদের সেক্সুয়ালিটিটা কিরকম। সেক্সুয়ালিটি কিরকম, সেক্সুয়ালিটি এদের কি হয়, এরা জেনারেলি হার্মাফ্রোডাইট হয়। হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট অ্যানিমাল। হার্মাফ্রোডাইট মানে আমি কি বলেছিলাম তোমাদেরকে, দিস আর দ্য বাইসেক্সুয়াল অর মোনোইশিয়াস। বারবার আমি এই কথাটাই বলে আসছি, কিন্তু মোনোইশিয়াস অ্যান্ড বায়োইশিয়াস, ডায়োইশিয়াস এগুলো তোমরা ভালো করে বোঝো। মোনো মানে ওয়ান, এশিয়াস কথাটা এসছে এইকস থেকে, এইকস মানে চেম্বার, মোনো মানে ওয়ান অ্যান্ড এশিয়াস হচ্ছে চেম্বার। তার মানে একটা চেম্বার বা ফাঁকা খালি ঘর, সেইখানে কি হচ্ছে মেল অ্যান্ড ফিমেল বোথ, দুজনে থাকার জন্য একটাই চেম্বার রয়েছে, তো থাকতে হবে এখানে হার্মাফ্রোডাইট আর দ্য বাইসেক্সুয়াল এরম টাইপের, তাহলে তারা বাইসেক্সুয়াল অ্যানিমাল হয়, ঠিক আছে। এদের রিপ্রোডাকশন দেখো, রিপ্রোডাকশন জেনারেলি এরা আবার এসেক্সুয়াল রিপ্রোডাকশনও করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। এসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি আমি দেখতে চাই, তো এদের এসেক্সুয়াল রিপ্রোডাকশন আমি যদি দেখি, এসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হতে পারে, রিজেনারেশনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। ফ্র্যাগমেন্টেশন, ধরো ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল, ঠিক আছে, কোনো বডিটা টুকরো টুকরো হয়ে গেল, ঠিক আছে। এরপর রিজেনারেশন, রিজেনারেশন কিন্তু এদের ক্ষেত্রে বিরাট দেখা যায়। মানে এখানে প্ল্যানেরিয়া যে রয়েছে, ঠিক আছে, প্ল্যানেরিয়া, ঠিক আছে, এরা কিন্তু এত বেশি রিজেনারেট করতে পারে, এদের লার্জেস্ট বা হাইয়েস্ট রিজেনারেশন রয়েছে, হাইয়েস্ট রিজেনারেশন পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এত জলদি এরা রিজেনারেশন করতে পারে, রিজেনারেশন পাওয়ার রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে। সেটা হচ্ছে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, একদম অ্যানিমাল কিংডমে তো সবচেয়ে বেশি এরই থাকে, ঠিক আছে। মানে কি হলো, এখানে ধরে নাও এরম বডিটা রয়েছে, এটা কি করলাম, ছোট ছোট এরম টুকরো 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 ভাগ করে দিলাম, দিয়ে কি এরম হয়ে গেল, এরম টাইপের হয়ে গেল, এরম টাইপের হয়। এবার এরা প্রত্যেকজনই কিন্তু একটা একটা করে লিভার ফ্লাক তৈরি করে দেবে, এখান থেকে একটা হয়ে গেল, এখান থেকে একটা হয়ে গেল,
প্রত্যেকটা থেকে এখান থেকেও একটা, এখান থেকেও একটা, এখান থেকেও একটা, প্রত্যেকটা থেকেই কিন্তু একটা করে লিভার, তোমার সরি লিভার ফ্লক বলছি, প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। তো এত বেশি রিজেনারেশন পাওয়ার এদের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। তাছাড়া তুমি যদি দেখো এই আমাদের লিভার ফ্লাগ এদের ক্ষেত্রে, এইসব প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া ক্ষেত্রে আবার কি বাইনারি ফিশনও দেখা যায়, ঠিক আছে। সেটা আবার ট্রান্সভার্স বাইনারি ফিশন, বাইনারি ফিশন, ঠিক আছে। ট্রান্সভার্স বাইনারি ফিশন মানে কি হয়, একটা বডিকে যদি এরম কেটে দুটো ভাগ করে দিই তাহলে সেটা ট্রান্সভার্স, আবার যদি এরম কেটে দুটো ভাগ করে দিই তাহলে সেটা লঙ্গিটিউডিনাল বলা হয়। তো এটা লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন, এটা হচ্ছে ট্রান্সভার্স বাইনারি ফিশন। ট্রান্সভার্স বাইনারি ফিশনটা দেখতে পাবো কোথায়, আমাদের এই প্লাটিহেলমিনথিসের মধ্যে। এরা এসেক্সুয়াল অ্যান্ড অলসো সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটোই কিন্তু করে, ঠিক আছে। ফার্টিলাইজেশনে আসি। ফার্টিলাইজেশন যদি আমরা দেখতে চাই, এদের ফার্টিলাইজেশন হয় ইন্টারনাল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের কথা কখন আসে, সে অ্যাসেক্সুয়াল না সেক্সুয়াল? সেক্সুয়াল, ইয়েস। তো ইন্টারনাল ফার্টিলাইজেশন আসবে কখন, সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন তারা করবে তখন তাদের ইন্টারনাল ফার্টিলাইজেশনের গল্প আসবে, ঠিক আছে। তো ইন্টারনাল ফার্টিলাইজেশন মানে কি বলেছিলাম, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল গল্পটা কি হয়, ইন্টারনাল কি হয়, একটা এদের যে স্পার্ম অ্যান্ড ওভাম দিয়ে যেখানে ফার্টিলাইজ করছে সেটা যদি বডির ভেতরে হয় তাহলে সেটাকে ইন্টারনাল ফার্টিলাইজেশন বলবো। বাইরে যদি হয়, ধরো জলের মধ্যে হলো, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট যারা, তারা ম্যাক্সিমাম এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখায়। তারা কি করলো, জলের মধ্যে স্পার্ম ছেড়ে দিল, ওভাম ছেড়ে দিল, জলের মধ্যেই কেমোট্যাকটিক মুভমেন্ট হলো, সেখানে গিয়ে তাদের দুটোর ফার্টিলাইজেশন হয়ে গেল। তো তাহলে সেই ফার্টিলাইজেশনটাকে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলা হয়। কিন্তু ইন্টারনাল কি হলো, বডির ভেতরে হচ্ছে। তো বডির ভেতরে হলো ইন্টারনাল, বাইরে হলো বাইরে, তো এটা এক্সটার্নাল। তাহলে এদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন আমরা দেখতে পাবো। এবার দেখো ডেভেলপমেন্ট, এটাও বলেছি ডাইরেক্ট ইনডাইরেক্ট দু রকমের হয়। এদের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখা যায়। ডাইরেক্টে কি হবে, জাইগোট থেকে ডাইরেক্ট নতুন একটা অর্গানিজম তৈরি হয়ে গেল। ওয়ারাস ইনডাইরেক্টে কি হবে, মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেজ চলে আসে, সেখানে লার্ভা দশা হতে পারে, পিউপা দশা হতে পারে। এরকম লার্ভা পিউপা এরকম যদি আমরা পাই তাহলে সেটা ডাইরেক্ট ডেভেলপমেন্টটা কি হবে, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। তো এদের ক্ষেত্রে তার মানে লার্ভা রয়েছে, ঠিক, লার্ভা প্রেজেন্ট, ঠিক, লার্ভা প্রেজেন্ট। কিরকম লার্ভা দেখতে পাবো, এদের বহুত রকম লার্ভা রয়েছে, ঠিক আছে। সার্কারিয়া লার্ভা, মেটা সার্কারিয়া লার্ভা, ঠিক আছে। এসব বহুত রকম লার্ভা রয়েছে, আরো অনেক রয়েছে, মেটা সার্কারিয়া, সার্কারিয়া, হেনা তেনা বহুত কিছু রয়েছে, ঠিক আছে। তো মিরাসিডিয়াম লার্ভা বহুত রকম রয়েছে। তো এরকম জিনিস আমরা লার্ভা দশা যখন দেখতে পাচ্ছি, মানে লার্ভা দশা হবে, এই লার্ভাগুলো কি করবে, পরে মেটামরফোসিস হয়ে পুরো নিউ অর্গানিজম তৈরি করবে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন হয় সেখানে কিন্তু ডেভেলপমেন্টটা দেখা যায়, এই সেক্সুয়ালের গল্প নয় কিন্তু এটা। তো এটা বোঝা গেল, ঠিক আছে। রিজেনারেশন ক্যাপাসিটি এক্ষুনি আমরা বললাম না, রিজেনারেশন ক্যাপাসিটি সবচেয়ে বেশি, ট্রিমেন্ডাস, ঠিক আছে। এদের বডিতে বিরাট রিজেনারেশন কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এটা তো আগেই বলেছি যে প্ল্যানেরিয়া আর the highest regeneration capacity. Planaria have the highest regeneration capacity. Planaria have highest regeneration capacity. In whole অ্যানিমাল কিংডম। তো অ্যানিমাল কিংডমের মধ্যে সবচেয়ে বেশি রিজেনারেশন ক্যাপাসিটি আমরা কোথায় পাচ্ছি, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে পাচ্ছি, ঠিক আছে। এই রিজেনারেশন এদের দারুণ দেখা যায়, একদম সবচেয়ে বেশি কিন্তু এদের রিজেনারেশন ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে। এরপর দেখো প্লাটিহেলমিনথিস, এদের এক্সাম্পলসে আসি। এক্সাম্পলস খুব ভালো করে মনে রাখবে, কারণ আমি কি বললাম, প্রত্যেকটা এদের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দেবে, কিন্তু সাথে ম্যাচ করার জন্য বাঁ দিকে একটা কলাম দেবে, ডান দিকে একটা কলাম দেবে, বলবে ম্যাচ করো। ম্যাচ করার জন্য তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এদের তোমার এটা একদম মাথায় বেঁধে রাখো যে প্রত্যেকটা জিনিসের এক্সাম্পলস থেকেই দেবে, তাও আবার কমন নেম নাও দিতে পারে। জেনারেলি তোমরা তাদের সাইন্টিফিক নেমগুলো কিন্তু খুব ভালো করে করে রেখো, ঠিক আছে। সাইন্টিফিক নেম থেকেই বেশি দেয়, এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। তোমাকে এত ইজি বানিয়ে দেবে না যে ডাইরেক্ট তুমি এটা পড়ে গেলে আর সেখান থেকে তোমাকে বললো প্লাটিহেলমিনথিসের আছে কিনা ম্যাচ করতে দিল, একদম দেবে না। দেবে কি, তাদের এক্সাম্পলস থেকে দেবে। তো তোমাকে সেইটা চেক করবে যে তুমি প্রথম কথা দুটো ইনফরমেশন, ফার্স্ট অফ অল তুমি জানো কি না যে এইটা কোন ফাইলামের একটা ক্যারেক্টারিস্টিক্স বা স্যালাইন ফিচার, সেটা তোমাকে জানতে হবে। সেকেন্ড, তোমাকে কি জানতে হবে যে এই ফাইলামের মধ্যে কারা কারা রয়েছে, যে অর্গানিজমসগুলোর নাম বা তাদের সাইন্টিফিক নেম দিয়েছে, সেই জিনিসটা তুমি কি জানো যে সে কোন
ফাইলাম থেকে বিলং করে, তোমাকে হয়তো কমন নেম দেবে না, কমন নেম হয়তো তুমি সবাই শুনেছে সবাই জানে, বাট তোমাকে কি দেবে বলবে সাইন্টিফিক নেম। তাহলে সেটাও তোমাকে জানতে চেষ্টা করছি যে তুমি কমন নেমগুলো জানো, তাদের সাইন্টিফিক নেমগুলো জানো কি না। ঠিক আছে, সাপোজ দেখে নাও এটা হচ্ছে তোমার টেপ ওয়ার্ম। ঠিক আছে, টেপ ওয়ার্ম, টেপ ওয়ার্ম ইজ অলসো নোন অ্যাজ, এটা কমন নেম টেপ ওয়ার্ম, এদের হচ্ছে কেনিয়া সোলিয়াম, কেনিয়া সোলিয়াম। জানো তো কিভাবে লিখতে হয়, এরকম তলে আন্ডারলাইন করতে হবে, জানো পড়েছো, যাই হোক আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, বাট ওই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে কিন্তু সাইন্টিফিক নেমে ওই জিনিসটা করা দরকার, যদি হাতে লেখা হয় তাহলে আন্ডারলাইন করতে হয়। ঠিক আছে, তারপরে এটা দেখো লিভার ফ্লাগ, এটা হচ্ছে কমন নেম লিভার ফ্লাগ। এবার লিভার ফ্লাগের কমন নেম হচ্ছে দেখো ফ্যাসিওলা, ফ্যাসিওলা অ্যান্ড হেপাটিকা, হেপাটিকা তার স্পিসিস, হেপাটিকা, হেপাটিক কথাটা সবসময় আমরা লিভার বোঝানোর জন্য ইউজ করি, ফ্যাসিওলা হেপাটিকা। এটা হচ্ছে দেখো প্ল্যানেরিয়া। ঠিক আছে, তো প্ল্যানেরিয়া এই সবগুলো, প্ল্যানেরিয়ার সাইন্টিফিক নেম হচ্ছে ডুগেসিয়া। ঠিক আছে, প্ল্যানেরিয়া সাইন্টিফিক নেম ডুগেসিয়া। তাছাড়া তোমার রয়েছে দেখবে ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস বলে একটা রয়েছে। এই টেপ ওয়ার্ম যে কেনিয়া সোলিয়াম, এটা জেনারেলি আমাদের পাওয়া যায় কোথায়, এটা তোমাদের দেখতে পাবে এই কেনিয়া সোলিয়াম, এটা জেনারেলি আমাদের তোমার ওই কি যেন বলে সিপ, সিপ সরি পিগ, পিগ পিগ পিগ, এটা পিগসদের ক্ষেত্রে পাওয়া যাবে। ঠিক আছে, পিগসদের মাসেল ফাসেল এইসবগুলোতে থাকে। তো কেনিয়া সোলিয়াম পিগসদের বডিতে তুমি যদি পাচ্ছ, তার মানে যদি তুমি পর্ক খাও, সেই পর্কের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে। এটা এবার আমাদের বডিতে যদি চলে আসে, যারা পর্ক খাচ্ছে, ধরো একটা হিউম্যান পর্ক খাচ্ছে, আমরা পর্ক খাচ্ছি, এই পর্কের ভেতরে যদি ওই মাংসের মধ্যে যদি কেনিয়া সোলিয়াম ছিল, আমাদের বডিতে যদি ঢুকে গেছে, তো আমাদের বডিতেও এরকম টাইপের কিছু হবে। ঠিক আছে, তো এই জিনিসটা যখন আমাদের বডিতে চলে আসবে, তখন আমাদের বডিতেও কিন্তু ওরকম কোনো রোগ কিন্তু তৈরি করবে। ঠিক আছে, তারপরে দেখো কি যেন বলছিলাম, হ্যাঁ সরি, ইকাইনোকক্কাস, তাহলে এটা পিগ টেপ ওয়ার্ম বলতে পারো, ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস। ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস এই জিনিসটা যেটা রয়েছে, ঠিক আছে, ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস, এটা হচ্ছে ডগ টেপওয়ার্ম, এটা ডগ শিপ এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়, জেনারেলি ডগসের ক্ষেত্রে এটা বলা হয় ডগ টেপওয়ার্ম, এটা রয়েছে ডগ টেপওয়ার্ম। ঠিক আছে, ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস। তাছাড়া আরও তুমি সিস্টোসোমা বলে একটা জিনিস পাওয়া যায়, সিস্টোসোমা। ঠিক আছে, এরাও কিন্তু সব আমাদের প্লাটিহেলমিনথিসের বিভিন্ন রকমের কিন্তু উদাহরণ রয়েছে। ঠিক আছে, বোঝা গেল, ডুগেশিয়া দেখলাম, ফ্যাসিওলা হেপাটিকা দেখলাম, ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস, সিস্টোসোমা দেখলাম। ঠিক আছে, এই সব জিনিস রয়েছে। বিফের গোত্রে কেনিয়া সেজিনেটা থাকে, এইসব জিনিস রয়েছে। তো এই সব জিনিসগুলো পড়বো অবশ্যই, এনসিআরটি যতটুকু রয়েছে সেটুকু তো পড়তেই হবে, তাছাড়াও আমি এখানে কিছুটা দিয়ে দিলাম। ঠিক আছে, ডগের ক্ষেত্রে পাওয়া যাবে ইকাইনোকক্কাস অ্যান্ড কেনিয়া সোলিয়াম পিগের ক্ষেত্রে। তাহলে এটা পর্কের ক্ষেত্রে পাওয়া যায়, যেই পর্ক সেই জন্য যারা রান্না করবে তাদেরকে একদম পুরো ভালো করে সেটাকে সেদ্ধ করে রান্না করতে হবে, যদি ভালো করে সেদ্ধ না করে তাহলে কিন্তু এদের এইগুলো মরবে না। ঠিক আছে, তো সেই জন্য যেই পর্কের মধ্যে এইসব জিনিস পাওয়া যাবে সেইগুলোকে মিজলি পর্ক বলা হয়, এর লার্ভাগুলো রয়ে যায়। ঠিক আছে, তো এগুলোকে মিজলি পর্ক বলা হয়, এই ওয়ার্ডটাও অনেক জায়গায় শুনে হবে। ঠিক আছে, মিজলি পর্ক, যাদের ক্ষেত্রে এমন পর্কের মাংস যেখানে কিন্তু এইসবগুলো লার্ভা টার্ভাগুলো রয়ে গেছে টেপওয়ার্মে, তো এইগুলো আমাদের বডিতে যদি যায় কোনো রকমে, তো সেটাতে আমাদের তার চেয়ে ভালো ভাই খাও না, কী দরকার। ঠিক, তো এটা হলো গল্প, এখানে এক্সাম্পলসের গল্প, প্লাটিহেলমিনথিস আমাদের শেষ। ঠিক, নেক্সট এরপর আমরা আসবে অ্যাস্কেলমেনথিস। ঠিক আছে, নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ওয়ান পিস স্টাইল টু বি কন্টিনিউড। ঠিক আছে, তো নেক্সটের জন্য ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট ভিডিও খুব জলদির মধ্যেই আসছে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ভিডিও আমরা রেগুলার দিতে থাকছি। ঠিক আছে, তাছাড়া যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো প্রবলেম থাকে, নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আমি ব্যাকবেঞ্চার্স একাডেমি থেকে বলছি, ব্যাকবেঞ্চার্স একাডেমি যাদবপুর 8B বাস স্ট্যান্ডের খুবই সামনে। এখানে আমাদের নিট, জেই, আইআইটি, ঠিক আছে, সব রকমের কিন্তু ক্লাসেস রয়েছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, হাইব্রিড ক্লাস, যেমন চাইবে তোমরা সেখান থেকে করতে পারো। এমন নয় যে
সামনে আসো, তুমি ডাইরেক্ট অফলাইন ক্লাস করতে পারছো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা অনলাইন ক্লাস করতে পারো। যদি সামনে আসো তো অবভিয়াসলি আরও ভালো, অনলাইন ক্লাস ছেড়ে অফলাইন ক্লাসও করতে পারো আমাদের সামনে। আমি এখানে ক্লাস এনি টাইম রয়েছি, 24 ঘন্টা ডেলি। তো এখানে তোমরা আমাদের এখানকার ক্লাসের শিডিউলের সাথে ম্যাচ করতে পারো। নিট এত সুন্দর নিটের করে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, তুমি চিন্তা করতে পারো না, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যা খুশি করো। ওই বলে না कि जो भी करो लेकिन क्लिक हो जाना चाहिए, ठीक। ततক্ষণ পর্যন্ত गुड नाइट, टाटा।